কালকের পর থেকে আসলে কোনো কিছুই আর ভালো লাগছে না। কালকের মাইলস্টোন স্কুলের এই ঘটনার পর থেকে কোনো কাজে মনও বসাতে পারতেছি না। বারবার শুধু মনে হচ্ছে যে শুধুমাত্র আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেই দূর থেকে যে পরিমাণ কষ্ট পাচ্ছি, যেই বাবা মা তার প্রিয় সন্তান হারাইছে, বা একবার চিন্তা করেন যেই বাবা মা মাঠে বা ক্যান্টিনে অপেক্ষা করতেছিল যে আর 5 মিনিট পরে তার বাচ্চাগুলোর ছুটি হবে, হাত ধরে বাসায় নিয়ে যাবে, দুপুরে একসাথে খাবে, ওই বাবা মা গুলোর উপর দিয়ে আসলে কি যাচ্ছে এই কষ্ট, বা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর এটা আপনি আমি বুঝবো না যে তাদের উপর দিয়ে কি যাচ্ছে। একমাত্র দূর থেকে আমরা সবাই দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কিছু করার নাই। কালকে অ্যাক্সিডেন্টের পর থেকে এমন এমন কিছু আরো ঘটনা ঘটছে যেগুলো আমরা ঘটাইছি। এই জিনিসগুলো আসলে আমার নিজেকে প্রশ্নবিদ্ধ করতেছে যে আমরা কি আসলেই মানুষ, আমাদের কি মানবিকতা এখনো আছে। যেমন প্রথম ধরেন অ্যাক্সিডেন্টের পরে সর্বপ্রথম আমাদের কাজ হওয়া কি, সবাই একসাথে গিয়ে উদ্ধার করা এবং যত দ্রুত পারা যায় এদের হসপিটালে নেওয়া। কারণ উদ্ধার করে হসপিটালে নেওয়া পর্যন্ত এই যে মাঝখানের সময়টা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এর উপরে একটা জান বা জীবনের বাঁচা মরা নির্ভর করে। তো সেখানে আমরা কালকে থেকে সবাই দেখছি যে কিছু নামধারী কন্টেন্ট ক্রিয়েটর বা মোবাইল নিয়ে ঝাঁপিয়ে পড়া লোকজন, যাদের সামনে থেকে সাহায্য চাইতে চাইতে এই ছোট ছোট বাচ্চারা, পুড়ে যাওয়া বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছিল। আর এই মানুষরূপী কুকুরগুলা তারা এই সাহায্য না করে তারা ভিডিও করায় ব্যস্ত। আবার কেউ যখন এরকম একজন পেশেন্ট নিয়ে কোনো গাড়ি থামানোর চেষ্টা করতেছিল যে হাসপাতালে নিবে, সেখানে এরকম অনেক নামধারী মানুষরূপী বড়লোকের বাচ্চাদের দেখলাম তারা গাড়ি থামায় নাই। আর সিএনজি রিক্সা ড্রাইভারদের আর কি বলবো, তারা যা করছে তো করছি। তারপরে হাসপাতালে যেই জায়গা পর্যন্ত পৌঁছানো, বাংলাদেশে এখন মোটামুটি 2 ঘন্টা লেগে যায়, যেহেতু ঢাকায় প্রচন্ড জ্যাম। সেখানে পৌঁছানোর পরও যদি সাথে সাথে ট্রিটমেন্ট না পায় তাহলে বাঁচবে কিভাবে। সেখানে দেখলাম আমার দেশের প্রিয় অভিভাবকরা বা পলিটিশিয়ানরা সেখানে গিয়ে তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে দেখতে গেছে। ওইখানে ভাই তোদের কাজ কি? তোরা যদি হেল্প করতেই চাস, আর্থিকভাবে বিভিন্নভাবে হেল্প করা যায় যেটা দূরে থেকে, ওই এমার্জেন্সি মুহূর্তে ডাক্তাররা হিমশিম খাচ্ছে, বিভিন্ন সাধারণ মানুষ ভলান্টিয়াররা চেষ্টা করতেছে, সেই মুহূর্তে তোমার হাসপাতালে কাজ কি ভাই? তোমার না, মানে তোমাদের, অনেককেই দেখছি, তোমাদের ওখানে কাজ কি? যাই হোক, এরকম অনেক ব্যাপার, এগুলো আপনি আমি সবাই দেখছি সারাদিন ভরে, আজকেও দেখতেছি। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে যেটা দরকার ছিল আমার মনে হয়, বা এটা আপনি আপনি আমি সবাই একমত হব, যে বাংলাদেশ বিমান থেকে একটা প্রেস ব্রিফিং করা, তারা এই ব্যাপারটা সম্পর্কে অবগত করা যে এই এই কারণে হয়েছে। সেরকম কোনো পদক্ষেপ না সরকার নিছে না বাংলাদেশ বিমান নিছে। সেকেন্ড আর একটা জিনিস, এটা অনেক আগেই করা উচিত ছিল। আমরা সবাই এইটা বলতেছি যে এরকম জনবহুল শহরের উপর দিয়ে কেন ট্রেনিং বিমান চলবে। তার থেকে আরো যেটা আগে প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন করা উচিত আমাদের, যে এয়ারপোর্টের পাশে বা এই সব জায়গায় স্কুলের পারমিট রাজুক কিভাবে দিছে? এটা কি আপনি আমি কখনো ভাবছি? কোন দেশে দেখছেন যে এয়ারপোর্টের বা এরকম ডেঞ্জারাস জায়গায় আশেপাশে স্কুল, মসজিদ এগুলা পারমিট দেয়? সেটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে নাই। আবার অ্যাজ ইউজুয়াল আমরা কালকের পরেতে দেখছি যে হ্যাঁ, আমরা একটা কমিটি গঠন করেছি, তারা খোঁজ খবর নিবে কি হয়েছে না হয়েছে, এইটা সেইটা। এই বলের কমিটি ভাই, আমি আমার বয়স কম, তারপরও আপনারাও একমত হবেন যে জন্মের পরেতে আমরা দেখছি এই দেশে কিছু হইলে আমরা কমিটি গঠন করছি, তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। ওই পরবর্তী পদক্ষেপ আপনি আমি জীবনে কি আর পাইছি কোনোদিন? এই দেশে পরবর্তী পদক্ষেপের নামে আপনি আমি কোনো সমাধান পাইছি? না জীবনে পাইছি, না পাবো। আবার দুপুরবেলা দেখলাম যে স্টুডেন্টরা পরদিনের ঘটনা, এটা মাইলস্টোনের মাঠে শিক্ষামন্ত্রী এদের আটকাইছে, 6 দফা দাবি। বেশ ভালো কথা, একটা পর্যায়ে তারা দাবিটা মানছে।
এইখানে আমার কথা হইলো, দাবি মানার পরেও দুপুরের পরে এরা কেন সচিবালয় আটকাইতে গেল? কিছু কিছু পোলাপান দেখলাম ছোট ছোট, এরা কত সর্বোচ্চ ইন্টারে পড়ে, এরা বলতেছে হাসিনাই ভালো ছিল, এখন ইসের শিক্ষামন্ত্রী এগো পদত্যাগ চাই। কিছু হইলেই বাংলাদেশে পদত্যাগ করতে হবে, এই ট্রেন্ডটা আমরা কেন ফলো করতেছি? যেইটা দরকার ছিল তো সেটা তোমরা করছো, আমরা সবাই মিলে করছি। এখন কিছু হইলেই যদি তুমি প্রত্যেক জনরে খালি পদত্যাগ করতে বলো, ওই জায়গায় পরবর্তী যারে বসাবা সে কি দুধে দেওয়া তুলসী পাতা আসবে? তোমার আমার বাপও যদি ওই জায়গায় বসে, সেই জায়গায় যে সে 100% দিতে পারবে কিনা এটা সিওরিটি তুমি দিতে পারবা? আমি দিতে পারবো না। অতএব শুধরানোরও সময় দিতে হবে। কিছু হইলেই যে পদত্যাগ করো, তোমারে আমরা চাই না, এটা কিন্তু না, এটা কিন্তু কোনো সিস্টেম না। এটা আমরা বুঝা করতেছি না বুঝা করতেছি জানি না, এটা কিন্তু স্টুডেন্টরা একটু বেশি করে ফেলছে, এটা দরকার ছিল না। এরকম ছোটখাটো বহুত ব্যাপার কালকে থেকে ঘটতেছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত, এটা ঘটার কথা না। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা নিয়ে এমনি পুরো দেশ স্তব্ধ হয়ে আছে, সবাই শোকে আছে। আমাদের উচিত ছিল যে এই একটা সঠিক লিস্ট করা, যে এতজন উপস্থিত ছিল স্কুলে, এবং এটা দ্রুত করা উচিত ছিল। এতজন উপস্থিত ছিল, এতগুলো আমরা লাশ পাইছি, এতগুলা হসপিটালে আছে, এবং এতগুলা মিসিং। সেগুলো আপনারা পরে যেগুলো আনআইডেন্টিফাইড রয়েছে ডিএনএ টেস্ট করান, বা পুড়ে গেছে কিনা সেটা ওইভাবে পরে ইনভেস্টিগেশন করেন। কিন্তু এই আজকে 2 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ক্লিয়ার স্টেটমেন্ট সরকারের তরফ থেকে স্কুলের তরফ থেকে আসে নাই। এখন মেইন যাদের পাশে আমাদের থাকা দরকার ছিল, এই ফ্যামিলিগুলা, এই বাবা মা গুলা, তাদের উপর দিয়ে কি যাচ্ছে। অনেকে যারা বাচ্চারা হসপিটালে আছে তারা খরচ বেয়ার করতে পারতেছে কিনা, কি লাগবে না লাগবে, এইগুলো আমাদের এখন দেখা দরকার ছিল। আমরা সেটা না দেখে আমরা অন্য এক আন্দোলনের দিকে কনভার্ট হয়ে গেছি। সেখান থেকে আরো সামনে কি হয় আরো দেখবেন, আপনি আমি দেখব, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। শেষ সমাধান বাংলাদেশে জন্মানো মানে ওই মৃত্যু। আপনি আমি জীবনে কোনো কিছু সমাধান পাবো না, আর এর কোনো সমাধান হবেও না। আমাদের একমাত্র শেষ সমাধান হইছে ওই আজকে ওই লোকগুলার ছেলে মেয়ে মারা গেছে, কালকে হয়তো আপনার আমার সিরিয়াল, এটাই হচ্ছে সমাধান। এই দেশে কোনো কিছু চেঞ্জ হবে না, সমাধানও হবে না।